সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আর একদিন পরেই তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, এবং এটা নিয়ে তোমাদের মাথায় অনেকজনেরই কনফিউশন আছে যে স্যার সারা বছর তো আমরা পড়েছি, কিন্তু এই লাস্ট একদিনে এমন কোন স্টাডি রুটিন ফলো করে আমরা পড়বো যেটা ফলো করলে আমরা আমাদের পড়াটাকে সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে করতে পারবো, এবং এটা ফলো করে আমাদের যে মার্কস আনার ক্যাপাসিটিটা সেটা আরও অনেক বেশি হয়ে যাবে। সেই অনুযায়ী আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব লাস্ট মিনিটের স্টাডি রুটিন, যেটা ভালোভাবে ফলো করলে তোমরা কিন্তু একদিন পরেও অনেক বেশি মার্কস স্কোর করতে পারবে। সাথে আমি এই ভিডিওতে এটাও শেয়ার করব যে কোন কোন কোশ্চেন 8 মার্কসের 4 মার্কসের কোথা থেকে করতে হবে, কোন কোশ্চেনগুলো করতে হবে, কিভাবে করতে হবে, এভরিথিং এভরি ডিটেল তোমাদেরকে আমি বলে দেবো, যাতে অন্য কোথাও তোমাদেরকে যেতে না হয়, অন্য কোথাও কোনো রকম কোনো কিছু দেখতে না হয়। সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা, সমস্ত তোমাদের কোশ্চেনের সলিউশন এই ভিডিওতে পেয়ে যাবা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবে জানো যে কোনো রকম স্টাডি রুটিন বানাতে গেলে সবার প্রথম সেই কোশ্চেন পেপারের বা সেই কোশ্চেনটার বা সেই সাবজেক্টটার আমাদেরকে কিন্তু যে নাম্বার প্যাটার্ন সেটা খুব ভালোভাবে জানতে হবে। সেজন্য সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের হিস্ট্রিতে কোনটাতে কত মার্কস থাকবে। তোমরা খুব ভালোভাবে জানো যে এমসিকিউতে তোমাদের কিন্তু টোটাল 20 মার্কস থাকবে। 1 নম্বরের যে এসিকিউগুলো আছে, ওকে, 1 নম্বরের এসিকিউগুলোতে আমাদের 16 মার্কস থাকবে। দেন 2 নম্বরের যে এসিকিউগুলো আছে, ওকে, 2 নম্বরের এসিকিউগুলোতে আমাদের 11টা 2 নম্বর থাকবে, মানে টোটাল 22 নাম্বার থাকবে, অনেক বড় মাপের নাম্বার এখানে থাকবে। দেন 4 নম্বরে আমাদের যে লং কোশ্চেনগুলো আছে সেটাতে আমাদের 6টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 6টা কোশ্চেন করতে হবে, থাকবে বেশি, ওকে। তাহলে আমাদের এখান থেকে 24 মার্কস আমরা পেয়ে যাব। দেন আমরা 8 মার্কসের যদি লং কোশ্চেন দেখি, 8 মার্কসের আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবে। এভাবে কিন্তু আমাদের 90 মার্কস এখানে কমপ্লিট হবে 10 নম্বর প্রজেক্ট। যারা 10 প্রজেক্ট জমা দিয়েছো তারা কিন্তু 10 10 পেয়ে যাবে, ঠিক আছে? কেন কি মাধ্যমিকে প্রজেক্ট জমা দিলেই 10 10 পাওয়া যায়। এবার আমি তোমাদেরকে বলে দিব একটা জিনিস ভালোভাবে যে কোথা থেকে কোনটা করতে হবে। সবার প্রথম তোমাদেরকে আমি বলে দিই, নিচ থেকে যাচ্ছে উপরে, ঠিক আছে? 8 মার্কসের লং কোশ্চেন কোথা থেকে করবা, দেখো এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট পাবা, ওকে, আর পিন কমেন্টেও একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই প্লেলিস্টটায় ক্লিক করলেই তোমরা একটা প্লেলিস্ট খুলে যাবে। সেখানে কিন্তু 8 মার্কসের কোশ্চেনের অলরেডি আমি সাজেশন দিয়েছি, ওকে। মাত্র 6টা কোশ্চেন আমি সেখানে দিয়েছি। কি বললাম? মাত্র 6টা কোশ্চেন সেখানে আমি দিয়েছি। এই 6টা কোশ্চেন ভালোভাবে শেষ মুহূর্তে খুব সুন্দরভাবে ভালোভাবে প্রিপারেশন করে যাও, তাহলে কিন্তু এখানে তোমাদের 8 মার্কসে 8 মার্কস চলে আসবে, ঠিক আছে? 8 মার্কসের ঝামেলা আমাদের এখানে শেষ। এর বাইরে কোনো 8 মার্কসের কোশ্চেন করতে হবে না। কারো যদি মনে হয় যে আমি একটু বেশি করেই করব, ঠিক আছে, 8 মার্কসে মাত্র 6টা করবো না, আমি একটু বেশি করেই করব, সেই প্লেলিস্টেও আরেকটা আমাদের ভিডিওর লিঙ্ক আছে, ওকে। সেই ভিডিওটার মধ্যেই কিন্তু পেয়ে যাবা যে পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বলছি যে এই চ্যাপ্টার থেকে এই 3টা ইম্পর্টেন্ট আছে, এই চ্যাপ্টার থেকে এই 3টা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু 3টা 4টা করে 8 মার্কসের কোশ্চেন বলেছি। সেটাও তোমরা করতে পারো, তোমার যেটা সুবিধা হবে সেটা করবে। কিন্তু 8 মার্কসের যদি একটাই আছে তো এখান থেকে 6টা করলে একটা চলে আসবে। এই 6টা স্পেশালি খুব ভালোভাবে করে যাবা সারা বছর প্রিপারেশন করা থাকলেও। নেক্সট চলে যাবো আমি 4 নম্বরের কোশ্চেনে, ওকে। এই 4 নম্বরের যে কোশ্চেনটা আছে সেমভাবে কিন্তু আমাদের সেখানে প্লেলিস্ট দেওয়া আছে, ঠিক আছে? সেই প্লেলিস্টে মাত্র 8টা কোশ্চেন আমি সেখানে দিয়েছি, সেই প্লেলিস্টে একটা ভিডিওতে, ঠিক আছে? ওই 8টা কোশ্চেন শুধুমাত্র যদি করে নাও তাহলে কিন্তু আমাদের 4 মার্কস এখানে 6টা কোশ্চেন যে আছে 6টার মধ্যে অ্যাটলিস্ট 4টা আমাদের কমন চলে আসবে, ঠিক আছে? আমি কি বললাম, কয়টা করতে হবে আমাদেরকে? 6টা, ওকে। 6টার মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র 4টা এখান থেকে কমন আসবে। অথবা তুমি যদি চাও যে স্যার আমাকে এখানে 4 মার্কসের যে 6টা কোশ্চেন আসবে আমাকে 6টাই কমন লাগবে, সেই ক্ষেত্রেও সেখানে আরেকটা ভিডিও আছে যেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিছি যে এই চ্যাপ্টার থেকে এই 4টা, 3-4টা, এই চ্যাপ্টার থেকে এই 3-4টা 4 মার্কসের করতে হবে। সেই ভিডিওটা তোমাকে করতে হবে, তাহলে তুমি 6টা কমন পেয়ে যাবা, ঠিক আছে? দেন আমরা চলে যাব 2 নম্বর এসিকিউ। আমি আগেই বলে দিই, ইতিহাসের সাজেশনে এবার কিন্তু আমরা ধামাকা করতে চলেছি, ঠিক আছে? প্রচুর রিসার্চ করার পরে সেই ভিডিওগুলো বানানো হয়েছে, এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই টাইম স্ট্যাম্পটা ভালোভাবে নোট করে নাও, দরকার বলে কমেন্টে লিখে দাও। যখন এক্সাম হবে, এক্সামের পর আসার সময় আমি তোমাদেরকে প্রুফ করে দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে কোন কোশ্চেনটা এসেছে, কিভাবে এসেছে, ওকে। ইতিহাসের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যাকুরেটলি তোমরা কমন পেয়ে যাবা, আর আমি তোমাদেরকে এটা প্রুফ করে দেবো। এবার কিন্তু আমরা ইতিহাসে ধামাকা করতে চলেছি, আর তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে আমার এফোর্টটা তোমাদের জন্য সত্যিকারের জেনুইন এবং তোমাদের হেল্প করতে পারছে, তো অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? দেন আমি দেখব 2 নম্বরের এসিকিউটা, ঠিক আছে? আমাদের কিন্তু 4 নম্বর আর 8 নম্বর হয়ে গেল। 2 নম্বরের এসিকিউটাও সেম কিন্তু আমাদের সেখানেই দেওয়া আছে। সেখানে মাত্র আমি 20টা মতো কোশ্চেন দিয়েছি, সেখানেও কিন্তু আমাদের প্লেলিস্টের মধ্যেই তুমি এটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের এই 3টার কোনো ভয় থাকলো না, কেন কি এখানে এই 3টার
অ্যাকুরেট সাজেশন অলরেডি বানানো আছে, ঠিক আছে, সেগুলো দেখে নাও। এবার দেখো যেই কোশ্চেনগুলো দেখবা সেখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কোশ্চেন দেওয়া আছে কিন্তু অ্যান্সার, সেই ভিডিওগুলো দেখার পরে কোশ্চেনগুলো আগে মার্ক করে নাও, লিখে নাও যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লিয়ার। দেন ওই কোশ্চেনের অ্যান্সারগুলোও তো লাগবে, অ্যান্সার কোথায় খুঁজে বেড়াবা, সেই অ্যান্সারগুলো কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে একদম অ্যাকুরেটলি পেয়ে যাবা, অ্যান্সার শুদ্ধ অ্যাকুরেট অ্যান্সার, ঠিক আছে। তো কেউ আমি জানি তোমরা হয়তো ইনস্টল করে নিয়েছো, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে ইউজ করছো, যদি কেউ ইনস্টল না করে থাকো প্লে স্টোরে যাও, সাফল্য মাধ্যমিক লেখো, সবার প্রথমে অ্যাপটা চলে আসবে, ডাউনলোড করে নাও, সেখান থেকে এগুলো সমস্ত কোশ্চেন উইথ অ্যান্সার পেয়ে যাবা। স্পেশালি 4 নাম্বার আর 8 নাম্বারগুলো যেটা আছে সেটা সবার প্রথমে দেখবা স্পেশাল সাজেশন বলে আছে ইতিহাসের সেকশনে, ঠিক আছে, সেই স্পেশাল সাজেশনে 4 নাম্বার 8 নাম্বার সবগুলো অ্যান্সার একবারে পেয়ে যাবা, ঠিক আছে। দেন আমরা চলে যাব 1 নম্বরের এসএকিউতে। 1 নম্বরের এসএকিউ কিন্তু অনেকগুলো পার্ট মিলে মিলে আমাদের তৈরি হয়। কি কি পার্ট মিলে মিলে তৈরি হয়? একটা তো হয়ে গেলো আমাদের শর্ট কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, এক কথায় উত্তর যেটাকে বলে, কি বললাম, এক কথায় উত্তর আমাদের আছে। দেন এখানে আমাদের আছে ঠিক ভুল, ওকে, ঠিক ভুল কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, ওকে। তারপরে এখানে আমাদের ব্যাখ্যামূলক কোশ্চেনও আছে, কি বললাম, ব্যাখ্যামূলক কোশ্চেনও আছে। তো এই ধরনের কিন্তু আমাদের কোশ্চেন এখান থেকে আছে। তার জন্য তোমাদেরকে এখান থেকে যদি কমন পেতে চাও, এইখান থেকে যদি কমন পেতে চাও, পর্ষদের প্রথমের 10টা বা যদি পসিবল হয় 15টা, কি বললাম, 10টা বা 15টা কোশ্চেন ভালোভাবে সলভ করো, ঠিক আছে, কোশ্চেন পেপার প্রথমের 10টা বা 15টা কোশ্চেন পেপার ইতিহাসের ভালোভাবে সলভ করো। অ্যান্ড এই যে তুমি পর্ষদের কোশ্চেন পেপারে যে দেখবা এটারও অ্যান্সারটা কিন্তু তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে পেয়ে যাবা। প্রথম 10টা বা 15টা ভালোভাবে করো এখানকার জন্য, যাতে তোমরা এখানে এসএকিউ ভালো একটা মার্কস আনতে পারো। দেন আমরা চলে যাব এমসিকিউ এর সেকশনে, যেখানে আমাদের সবচেয়ে বড় একটা মার্কস আছে, 20 মার্কসের কিন্তু আছে। এমসিকিউ এ কোনো অপশন নেই, কোনো মানে অন্য কোনো ইয়ে নেই, শুধু 4টা অপশন থাকবে, সেখান থেকে কিন্তু ঠিক করতে হবে। তার আগে বলে দিই, দেখো এই জায়গায় যে আছে আমাদের 1 নম্বর এসএকিউ, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং, যেটা আমাদের 4 নম্বরে কিন্তু আসবে। তো ম্যাপ পয়েন্টিংয়ে আমি অলরেডি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনের ভিডিও দিয়েছি, সেটা প্লেলিস্টে পেয়ে যাবা। সেখানে মাত্র 8টা ম্যাপ পয়েন্টিং আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে, 8টা, সেই 8টার মধ্যে থেকেই কিন্তু তোমরা এখানে 4 পাওয়া, ঠিক আছে। এবার প্রশ্ন আসলো সেখানে ম্যাপ পয়েন্টিং কী কী আসবে সেটা দিয়েছি, কিন্তু ম্যাপ করে আমি সলভ করে দিইনি যে ম্যাপের এই জায়গায় এই লোকেশনটা রয়েছে, এই জায়গায় এই লোকেশনটা রয়েছে। তোমরা যদি চাও যে শেষ মুহূর্তে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটা সলভ করিয়ে দিই, ঠিক আছে, যাতে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে কোনো রকম কোনো খুঁজতে অসুবিধা না হয়, তোমরা ইজিলি সেটা করতে পারো, আমি তোমাদেরকে করিয়ে দেবো ম্যাপ পয়েন্টিংটা। তোমরা যদি চাও যে আমি এই ধরনের একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিই এই কয়েক ঘন্টার মধ্যেই, তাহলে তোমরা সবাই কমেন্টের মধ্যে MAP ম্যাপ POINTING ম্যাপ পয়েন্টিং লেখো, সবাই কমেন্টের মধ্যে ম্যাপ পয়েন্টিং লেখো। যদি অনেকগুলো ম্যাপ পয়েন্টিং লেখা থাকে কমেন্টে, যদি অনেকগুলো থাকে আর যদি সবাই কমেন্ট করো, সেই ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু আমি ম্যাপ পয়েন্টিংয়ের টিউটোরিয়াল নিয়ে আসবো, আর এটা একদম অ্যাকুরেটলি হবে, একদম জানার মতো সহজ করে মাথার মধ্যে আমি তোমাদেরকে ঢুকে দেবো। আরেকটা যেটা জিনিস, যে এই ম্যাপ পয়েন্টিংয়ের যে ভিডিওটা আসবে সেটা তোমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুব দরকার হবে। কিন্তু ভিডিওটা যখন আসবে আর চলে যাবে তুমি বুঝতেই পারবে না, যদি তুমি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখো। তো সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। বেল আইকন প্রেস না করা থাকলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। প্লাস এমসিকিউ যেটা আছে, এমসিকিউ কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন রেডি করতেছি, ঠিক আছে। তো এই লাস্ট মিনিট সাজেশন যদি চাও এমসিকিউ এ, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রেও তোমাকে সাবস্ক্রাইবটা করে রাখতে হবে, তাহলে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও পেয়ে যাবা। এবার প্রশ্ন আসলো যে এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন তো ফলো করবো, কিন্তু শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন ফলো করে কি 20তে 20 আসবে? না, কখনোই না, কখনোই কোনো লাস্ট মিনিট সাজেশন ভিডিও ফলো করে ফুল মার্কস আসে না, একদমই আসবে না। সেখান থেকে তোমরা অবশ্যই 8 থেকে 10 মার্কস কমন পেয়ে যাবা 20-র মধ্যে। কিন্তু যদি তোমরা 20তে 20 চাও, ঠিক আছে, 20তে 20 চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, সেমভাবে পর্ষদের প্রথমে 15টা কোশ্চিন পেপার, অ্যাটলিস্ট মিনিমাম 10টা কোশ্চিন পেপার অ্যান্সার দেখে দেখে টিক মারো, ঠিক আছে, এবং তোমরা 10টা কোশ্চিন পেপার ভালোভাবে রিভাইজ করো। এবার খালি রিভাইজ করলে আর টিক মারলে হবে না, নট ইনাফ। তোমাদেরকে এখানে অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো মক টেস্ট, ওকে। মক টেস্ট কেন মক টেস্ট ফলো করতে হবে, এর কারণ আছে। সাফল্য মাধ্যমিক অ্যাপে স্পেশাল মক টেস্ট বলে আছে, সেই স্পেশাল মক টেস্টটাই শুধু ইতিহাসের সমস্ত স্পেশাল মক টেস্ট দিয়ে দাও, 4 থেকে 5 বার করে এক একটা মক টেস্ট দাও। কেন স্যার মক টেস্টটা কেন দেবো? কেন কি তোমাদের যে 3টা বা 4টা টেস্ট পেপার আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেই 3টা বা 4টা টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করে সেই মক টেস্টটা বানানো হয়েছে। সেই 3টা 4টা কোশ্চেন পেপারের তোমাদের কোশ্চেন পেপার যে বই আছে, ঠিক আছে, WBTA, ABTA, আমাদের আরও যেগুলো আছে ABH, সবগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কালেক্ট করে দেন আমাদের কিন্তু স্পেশাল মক টেস্ট বানানো হয়েছে। তো তোমরা যদি ভালোভাবে দিয়ে দাও,
স্পেশাল মক টেস্টটা, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে যে কোন কোশ্চেনগুলোতে তোমাদের কমতি আছে, প্লাস তোমরা এটাও বুঝে যাবে যে কোন কোশ্চেনের অ্যান্সারটা কী হবে। এমন হতে পারে যে তোমরা পর্ষদের টেস্ট পেপার থেকে সলভ করছো, কিন্তু 1-2টা কোশ্চেন ইম্পর্টেন্ট যেটা আসবে কিন্তু পর্ষদের টেস্ট পেপারে নাই, তো তোমরা মক টেস্টেও সেটা পেয়ে যাবা। তো এইভাবে তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটা করতে হবে। এখন তোমাদেরকে আমি বলবো যে কোন সময়টা পড়লে সবচেয়ে বেশি বেটার হবে। হাতে আছে মাত্র একদিন, ঠিক আছে? এই একদিনে সারাদিন পড়ো। কি বললাম? সারাদিন পড়ো, শুধুমাত্র যতটুকু রেস্ট করা দরকার, খাওয়া দাওয়া এতটুকু ছাড়াই বাকি সারাদিন তুমি টাইম লাগাই দাও, ঠিক আছে? এই জায়গায় করো, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করবা। শুধুমাত্র 8 মার্কসের কোশ্চেন সেই 6টাই করবা, ওকে 4 মার্কসের কোশ্চেন সেই 8টাই করবা, অথবা যদি চাও চ্যাপ্টার ওয়াইজ করতে সেখানেও করবা। সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি করতে হবে, হয়তো 15টার মতো করতে হবে, কিন্তু চান্সেসটা ফুল মার্কস চলে আসবে, ঠিক আছে? সেন 2 নাম্বার কোশ্চেন প্লেলিস্ট থেকে করো, ওকে? দেন ম্যাপ পয়েন্টিং যেটা করাবো টিউটোরিয়ালটা ভালোভাবে করে নিবা। ম্যাপ পয়েন্টিং ওর বাইরে করার কোনো দরকার নেই, 4/4 ওখানে পেয়ে যাবা, একদম 100% পেয়ে যাবা, ঠিক আছে? দেন এখানে ঠিক ভুল হয়ে গেল, এক কথায় উত্তর এবং ব্যাখ্যা, এগুলো তোমরা ভালোভাবে করতে হবে। এবং এমসিকিউ যেটা আছে, এমসিকিউটা আমাদের কি বললাম, লাস্ট মিনিট সাজেশনটা ফলো করবা অবশ্যই, কেন কি সেখান থেকে কিছু পরিমাণ কোশ্চেন কমন পেয়ে যাবা। প্লাস তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার ফার্স্টের 15টা বা যদি না পারো 10টা করে নাও, আর মক টেস্টটা অবশ্যই দিয়ে দাও 4-5 বার করে, ঠিক আছে? দেখবা তোমাদের কিন্তু এই লাস্ট মিনিটে এই রুটিনটা যারা ভালোভাবে ফলো করে নিবা তারা কিন্তু 90তে 90 পেয়ে যাবা, ঠিক আছে? কি বললাম? 90তে 90 পেয়ে যাবা। আরেকটা কারণ আছে 90তে 90 পাওয়ার, কেন কি এই যে 8টা যা আছে এখানে তো তোমার 8 মার্কসের যে কোশ্চেন আছে এখানে তো শুধুমাত্র একটা লিখতে হবে, কিন্তু থাকবে তো 3টা, তো একটা না একটা কমন পাবাই। 4 মার্কসেরও সেম, এখানে 6টা লিখতে হবে, কিন্তু থাকবে অনেকগুলো, ঠিক আছে? তো এখানে অপশন থাকবে, যার ফলে তোমাদের মার্কস আনার চান্সটা সবচেয়ে বেশি হবে এবং 90 তোমরা নিয়ে আসতে পারবে, ঠিক আছে? আর কেউ যদি চাও যে শুধুমাত্র আমি পাস করার ভিডিও চাই, শুধুমাত্র পাস করতে চাই আমি, তাহলে তোমাদের জন্যও কিন্তু এই কিছুক্ষণ পরেই তো একটা পাস করার ভিডিও চলে আসবে, যেটাতে তোমাদেরকে বলা হবে ইতিহাসে সারা বছর না পড়েও কীভাবে মাধ্যমিকে পাস করা যায়। সেটার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমাদের অবশ্যই প্রেস করে রাখতে হবে, ওকে? আর সবাই কমেন্টে অবশ্যই লিখে দাও ম্যাপ পয়েন্টিং যদি টিউটোরিয়ালটা চাও। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো, কোনো রেজিস্টার করতে হয় না, জাস্ট যাবা, সার্চ করবা, ইনস্টল করবা এবং ইউজ করবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।